উপদেষ্টারা হয়তো কোথাও জিম্মি হয়ে গেছে। আমাদের সবচেয়ে বেশি দুর্ভাগ্য এই জায়গাটা, আমরা যাদেরকে ভরসা করেছিলাম তারা আমাদের রক্তের সাথে বেইমানি করছে। কারণ তারা যদি তাদের দায়িত্বটা পালন করত, আজকে সাধারণ জুলাই যোদ্ধাদের এখানে আসতে হতো না। জুলাই যোদ্ধারা রাষ্ট্রের সম্পদ, জুলাই যোদ্ধারা রাষ্ট্রের ভবিষ্যৎ, যারা কিনা মরণকে জেনেও কাফন বেঁধে সামনে এগিয়ে গিয়েছিল, যারা আজকে উপদেষ্টা, তারা সবাই কিন্তু ওই আন্দোলনে ছিল না, এবং অনেকে আছে যে বাংলাদেশেই ছিল না। তারা বুঝবে না ওই মর্মটা কি। তো আমি লাস্ট বলতেছি, যারা খুঁজতেছেন ভাই, যতই খোঁজেন না কেন, পালাবার পথ খুঁজে পাবেন না। এই যোদ্ধারা 24-এর আন্দোলনে দেখা দিছে যে স্বৈরাচার শেখ হাসিনার মতো ক্ষমতাশালী এই বাংলাদেশে কেউ ছিল না, সে পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। তো বিষয়টা হচ্ছে, যারা সেকেন্ড খুঁজতেছেন বা পালাবার চেষ্টা করতেছেন, ভাবতেছেন শেখ হাসিনা বাঁচাতে পারবে, শুনেন, হয়তো শেখ হাসিনা যদি কখনো এই দেশে ক্ষমতায় আসে, সর্বপ্রথম আমাকে ফাঁসি দিবে, হতে পারে। কিন্তু সেই ফাঁসি দেওয়ার আগে আপনি ভেবে নিয়েন এই জুলাই যোদ্ধারা আপনাদের অবস্থা নাজেহাল করে ফেলবে। যেরকম স্বৈরাচার শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় থাকার পর 36 দিনের আন্দোলনে ক্ষমতাচ্যুত হইতে বাধ্য হয়েছে, পালাইতে বাধ্য হয়েছে। আপনারা তো 2 দিনের বৈরাগী, আপনাদেরকে আমরা হয়তো 36 ঘন্টা সময়ও দিব না। আপনাদেরকে রাজনৈতিক দল ক্ষমতায় বসায় নাই, আপনাদেরকে বসেছে দেশের জনগণ। যারা আহত হয়েছে শুধু তারা বসায় নাই। জুলাই আন্দোলনে 5ই আগস্ট যদি দেখেন, সারা বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে আসছে। তো আপনাদেরকে কেউ ধমকি দিলে, ভয় দেখালে, কোথাও আপনারা জিম্মি থাকলে আপনি বলে ফেলেন সংবাদ সম্মেলন করে যে আমাকে এই দল থেকে চাপ দেওয়া হচ্ছে, আমাকে এই দল থেকে এটা বলা হচ্ছে। আপনারা বিষয়টা বলেন, দেখবেন সারা বাংলাদেশের মানুষ তাদের বিপক্ষে, তাদেরকেও আমরা পালাতে বাধ্য করবো স্বৈরাচার শেখ হাসিনার মতো। আপনাদেরকে যেই উদ্দেশ্যে ক্ষমতায় বসানো হয়েছে সেই উদ্দেশ্যটা নিয়ে কাজ করেন, জুলাই ঘোষণাটা সংশোধন করেন, জুলাই সনদটা স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করেন, বাংলাদেশের ভবিষ্যতের কথা চিন্তা করে স্থায়ী সংবিধানটা কিভাবে গঠন করা যায়। পুরনো সংবিধান বলতে কিছু নাই। আপনারা যারা উপদেষ্টা হয়েছেন, কোন সংবিধানের আন্ডারে ভর্তি হয়েছেন, কোন সংবিধানে আপনি ওখানে বসে আছেন? আজকে সংবিধানের দোহাই দেন। সংবিধান তো ওই দিনই বাতিল হয়ে গেছে যেদিন শেখ হাসিনা পালায় গেছে। সংবিধান বলতে কিছু নাই। সেই সংবিধান থেকে যেগুলো ভুল ছিল, ফাঁক ফোকর ছিল আইনের, সেগুলো বাদ দিয়ে নতুন করে সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশের জনগণের কথাগুলো মাথায় রেখে সুন্দরভাবে পুরো একটা সংবিধান গঠন করতে হবে, যে সংবিধানের মাধ্যমে বাংলাদেশের সাধারণ একটা জনগণের ভাষা প্রকাশ করার জায়গা থাকবে, যেখানে সে একটা স্ট্যাটাস দিলে তাকে হামলা করা হবে না, মামলা করা হবে না, তাকে তার ঘরে সে নিরাপদে ঘুমাতে পারবে। এইরকম একটা সংবিধান আমরা চাই। গণপ্রতিষ্ঠাকে দৃষ্টি আকর্ষণ করো প্লিজ। আপনার আশেপাশে যারা আছে, তারা যদি অন্যায়কারী মানে হয়েও থাকে, তাদেরকে বাদ দিয়ে আপনি বলেন স্যার যে আমি আর পারতেছি না, এরা আমাকে করতে দিচ্ছে না। আমরা কথা দিচ্ছি, সারা বাংলাদেশের জনগণ 1 ঘন্টার ভিতরে আপনার পাশে